এখন আমরা শিখব কিভাবে একটা ত্রিভুজ বা একটা চতুর্ভুজের সবগুলো শীর্ষবিন্দু দেয়া থাকলে সেখান থেকে তার ক্ষেত্রফল বের করা যায়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে এই অঙ্কটার কথা। এখানে বলা হয়েছে যে ABC ত্রিভুজের শীর্ষবিন্দু হলো A34, B-43 এবং C4-3। তোমাকে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইন্টু একটা বড় মডুলাস চিহ্ন দিবে। প্রথমে এ এর স্থানাঙ্কগুলো নিচে নিচে লিখবে, এরপর বি এর স্থানাঙ্ক নিচে নিচে লিখবে, এরপর সি এর স্থানাঙ্কটা নিচে নিচে লিখবে, এরপর আবার এর স্থানাঙ্কটা লিখবে। প্রথমে এর স্থানাঙ্ক, তারপর বি এর স্থানাঙ্ক, তারপর সি এর স্থানাঙ্ক, তারপর আবার এর স্থানাঙ্ক, এরপর ইকুয়ালস টু হাফ ইন্টু এই মডুলাস চিহ্নটা থাকবেই। 3 ইন্টু 3 9 প্লাস -4 ইন্টু -3 12 প্লাস 4 ইন্টু 4 16 মাইনাস -4 into 4, that means -16 plus 4 into 3 12 plus 3 into -3 -9 equal to half মডুলাস চিহ্ন থাকবে। 9 plus 12 plus 16 37 minus -16 plus 12 minus 4 minus 9 minus 13 equal to half into মডুলাসের ভেতর 37 মাইনাসে মাইনাসে প্লাস 13, দ্যাট মিন্স 50, অর্থাৎ হাফ গুণন 50 ইকুয়াল টু 25 বর্গ একক। অর্থাৎ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল 25 বর্গ একক। এরপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য কি আলাদা কোনো নিয়ম নাকি একই নিয়ম? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য এক্স্যাক্টলি সেম নিয়ম। আয়তক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল হবে হাফ গুণন আগের মতোই একটা বড় মডুলাস চিহ্ন হবে। প্রথমে এর স্থানাঙ্ক, তারপর বি এর স্থানাঙ্ক, তারপর সি এর স্থানাঙ্ক, তারপর ডি এর স্থানাঙ্ক, তারপর আবার এর স্থানাঙ্ক। এ এর স্থানাঙ্ক -5 1, বি এর স্থানাঙ্ক 3 -3, সি এর স্থানাঙ্ক 1 -7 এবং ডি এর স্থানাঙ্ক -7 -3 এবং এ এর স্থানাঙ্ক -5 1। এরপর আমরা কি করব? আগে যা করেছি এক্স্যাক্টলি তাই করব। ইকুয়ালস টু হাফ মডুলাস চিহ্নটা তার মতো থাকবে। -5 ইন্টু -3 15, 3 ইন্টু -7 -21, 1 ইন্টু -3 -3, -7 ইন্টু 1 -7, মাইনাস 3 ইন্টু 1 3, 1 ইন্টু -3 -3, -7 into -7 plus 49, -3 into -5 plus 15, half into 15 minus 21 minus 3 minus 7 minus 16 minus 3 minus 3 plus 49 plus 15, that means 64 equal to half multiplied by মডুলাস চিহ্নের মাঝখানে 80, -16 -64, দ্যাট মিন্স -80 ইকুয়ালস টু হাফ ইন্টু মডুলাস অফ -80 মানে কত? 80 ইকুয়াল টু 40 বর্গ একক। এটাই আমাদের অ্যান্সার। আয়তক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল 40 বর্গ একক। তাহলে আমরা এইমাত্র কি শিখলাম? ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, অষ্টভুজ যত ভুজই থাকুক না কেন তাদের শীর্ষবিন্দুগুলো যদি দেয়া থাকে তাহলে খুব সহজেই আমরা এই প্রক্রিয়ায় তাদের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি।